2005 বাংলাদেশের ছোট্ট একটা জেলা শহরের সরু একটা রাস্তা দিয়ে প্রতিদিন স্কুলে যাওয়া আসার পথে দেখতাম এক গাদা রেল লাইন পড়ে আছে ঘাসে ঢাকা একটা বিশাল মাঠে। বাংলাদেশের মূল নেটওয়ার্কের সাথে যার কোনো সম্পর্কই নেই। ফলস্বরূপ তার না আছে কোনো প্ল্যাটফর্ম, না আছে কোনো রেলগাড়ি। শুনশান নীরবতায় দিনের পর দিন নষ্ট হচ্ছে সেই রেলপথগুলো। রেলপথের মাঝে গজিয়ে ওঠা কচি ঘাস খেয়ে মানুষ হচ্ছে নানান জাতের গরু ছাগল। আর পাখির অভয়ারণ্য হিসেবে বেশ কয়েক প্রজাতির গাছও গজিয়ে উঠেছে এই রেলপথগুলোর বুক চিরে। আর এই রেল লাইনের শেষ প্রান্তে ছিল আস্ত বড় একটা চিনিকল। লোকমুখে শোনা কথাই ওই জয়পুরহাট চিনিকলটাই নাকি বাংলাদেশের সব থেকে বড় চিনিকল। এখন 10-11 বছরের একটা বাচ্চা প্রতিদিন দেখতো আর ভাবতো বছরের পর বছর নষ্ট হচ্ছে কোটি টাকার সম্পদ। আচ্ছা, এই রেলপথগুলো তো কর্তৃপক্ষ তুলে নিয়ে গিয়ে অন্য কোনো কাজেও লাগাতে পারে, অথবা এই রেলপথগুলোর যেহেতু কোনো কাজ নেই, এই জায়গাতে কোনো বনায়ন বা কৃষি জমি রিলেটেড কোনো কাজ করলেও তো হয়। খামাখা রেলপথগুলো পড়ে আছে। যাই হোক, সেই বয়সে দেশ নিয়ে ভাবার মতো মস্তিষ্ক আমার ছিল না। পাঠ্য বইয়ের নীতিকথার বুলি আওড়াতে আওড়াতে কেটে গেছে আরো 20টা বছর। রেল লাইনগুলো এখনো ওখানেই পড়ে আছে। আজকের এই ভিডিওটা ওই রেল লাইনগুলোকে নিয়ে নয়, ওই রেল লাইনের শেষ মাথায় যে চিনিকলটা আছে সেটাকে নিয়ে। না, গল্পটা অ্যাকচুয়ালি ওই চিনিকলেরও নয়, ওই চিনিকল থেকে উৎপাদিত পণ্যটাকে নিয়ে, চিনিকে নিয়ে। চায়ের কাপে হোক চায় আপ্যায়নের মিষ্টির শিরাই, চিনির চাহিদা মানব জাতির শিরায় শিরায়। 2024 সালের মে মাসের একটি জাতীয় পত্রিকার রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের প্রতিটি মানুষের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে চিনির চাহিদা দিন প্রতি 30 গ্রাম করে। আচ্ছা ঠিক আছে, বুঝতে অসুবিধা হলে একটু ভেঙেই বলছি। সেই পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী বাংলাদেশে প্রতি বছরে চিনির চাহিদা 22 লাখ মেট্রিক টন। অর্থাৎ সবকিছু বাদ দিলেও শুধুমাত্র বাংলাদেশের বাজারে এক বছরে 22 লাখ মেট্রিক টন চিনি বিক্রি হবেই। আচ্ছা, এইবার হিসাবটাকে একটু কাছে থেকে দেখা যাক। 1 মেট্রিক টন মানে হচ্ছে 1000 কেজি, অর্থাৎ 22 লাখ মেট্রিক টন মানে হচ্ছে 220 কোটি কেজি প্রতি বছরের চাহিদা। বছরে 365 দিন হিসাব করলে 60,27,397 কেজি চিনি বিক্রি হচ্ছে প্রতিদিন। এই হিসাবটা ক্যালকুলেটরে ফেললে বাংলাদেশের প্রতিটি মানুষ একদিনে 30 গ্রাম করে চিনি কনজিউম করছে। কিন্তু এই বিশাল পরিমাণ চিনির চাহিদা পূরণ করতে আমাদের দেশের সরকার কতটুকু সক্ষম? 2022-23 অর্থ বছরে সরকারি বেসরকারি মিলিয়ে বাংলাদেশের ভেতরে উৎপাদিত চিনির পরিমাণ 21,000 টন, যেখানে বাৎসরিক চাহিদা 22 লক্ষ মেট্রিক টন। এখন চিন্তা হতে পারে যে বাকি চিনিটা কোথা থেকে আসতেছে। উত্তরটা খুবই সহজ, আমদানি। পুরো বাংলাদেশেই চিনি একটি আমদানি নির্ভর শিল্প। আর এই আমদানি নির্ভর শিল্পের 99% নিয়ন্ত্রণ করে মাত্র 3 থেকে 4টা কোম্পানি। নাম নিলাম না, নাম নিলে হয়তো বা চাকরিও থাকবে না। না মানে আসলে সঠিক তথ্য ছাড়া কারো নামে এককভাবে দোষ দেওয়াটাও ঠিক না। যেহেতু ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্যগুলো দিয়ে আমি এই ভিডিওটা বানাচ্ছি এবং আমি কোনো পেশাদার সাংবাদিকও নই, তাই এই কোম্পানিগুলোর নাম আমি নিলাম না। এই স্ক্রিপ্টের গবেষণা করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন পত্রিকায় তাদের নামগুলোই বারবার ঘুরে ফিরে আমার চোখের সামনে এসে পড়েছে। আপনারা চাইলে গুগল করে দেখে নিতে পারেন। এবার আসেন হিসাবে ফেরা যাক। পুরো বাংলাদেশে প্রতি বছরে চিনির চাহিদা 220 কোটি কেজি। এখানে প্রশ্ন আসে, এই পরিমাণ চিনি কি আমরা নিজেরাই উৎপাদন করতে পারি না? একটু হিসেবে বসা যাক। 1 কেজি চিনি উৎপাদন করতে প্রয়োজন প্রায় 12 কেজি আখের, আর 220 কোটি কেজি চিনি উৎপাদনে প্রয়োজন 2640 কোটি আখের। চাষাবাদের হিসাবে এলে 1 একর জমিতে উৎপাদন হয় 30,000 কেজি আখ। 2640 কোটি আখের উৎপাদনের জন্য প্রয়োজন 8,80,000 একর জমির। অর্থাৎ পুরো বাংলাদেশের চাষযোগ্য জমির মাত্র 5 ভাগেরও কম পরিমাণ জমিতে যদি আখ চাষ করা হয়, তাহলেই পুরো বাংলাদেশের চিনির চাহিদাকে পূরণ করে ফেলা যাবে। কিন্তু বাধাটা কোথায়? উত্তরটা খুবই সরল, পুঁজিবাদী সমাজ ব্যবস্থা, দুর্নীতি। আর স্বাধীন যেহেতু হয়েছে তাই বলতে দ্বিধা নেই, তৃতীয় শব্দটা হলো ভারত প্রীতি।
রীতি। সেই ব্রিটিশ আমল থেকে শুরু করে পাকিস্তান আমল পর্যন্ত বাংলাদেশে মোট 15টি চিনি কল স্থাপনা করা হয়েছে, ওই শেষ। কিন্তু এরপরে বাংলাদেশে ভারপ্রাপ্ত কোনো সরকারি নিজস্ব উদ্যোগে কোনো চিনি কল প্রতিষ্ঠা করা বা এই শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো কোনো মানসিকতা কখনোই দেখায়নি। বরং উল্টো এই 2025 সাল পর্যন্ত এসে এই 15টি চিনি কলের মধ্যে 6টি চিনি কল বন্ধ করে দেওয়া হয়েছে চিরতরে। যেখানে চিনির এত বড় একটা চাহিদা রয়েছে পুরো বাংলাদেশে, অথচ এই চিনিকে নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। এই চিনি যদি বাংলাদেশের মধ্যেই উৎপাদন করে আমদানি নির্ভরতা কমানো হয় তাহলে কি হবে? প্রথমত পুঁজিবাদ ধর্ম ব্যবসায়ী বাবুদের ব্যবসাতে বড় একটা ধাক্কা লাগবে। দেশের জমা করা ডলার আর বাইরে যাবে না, এতে করে সরকারের কোষাগারে জমা হবে বিশাল একটা অর্থ। ডলারের দাম খানিকটা হলেও কমে যাবে। ফেসবুক বুস্ট করতে গিয়ে ডলার প্রতি অল্প কিছু হলেও কম অর্থ গুনতে হবে। কে জানে, হয়তোবা পেট্রোলের দামও 2-1 টাকা কমে যাবে। দ্বিতীয়ত চিনি নির্ভর যে শিল্পগুলো রয়েছে, যেমন কেক, মিষ্টি, লজেন্স ইত্যাদি জাতীয় খাবারের দাম মাত্রাতিরিক্তভাবে কমে যাবে এবং তৈরি হবে নতুন নতুন উদ্যোক্তা। কিন্তু উদ্যোক্তা তৈরি হলে কি হবে? মানুষ যখন কর্ম করতে পারে না তখন বেছে নেয় অপরাধের পথ। কে জানে, হয়তোবা এই চিনির দাম কমার কারণে কয়েকটা রেস্টুরেন্ট ব্যবসা বিশাল বড় হয়ে যাবে। আর এই ব্যবসা বড় হওয়ার কারণে কিছু মানুষ হাতে অবৈধ বন্দুকের বদলে তুলে নেবে দইয়ের হাঁড়ি বা মিষ্টির প্যাকেট আর বলবে, আরে ভাই, এটা আমাদের এলাকার সেরা মিষ্টি, একবার খেয়েই দেখুন। এখানেই শেষ না, ন্যায্য দাম পাওয়ার কারণে আখ চাষি সেই কৃষকের ঘরেও হয়তোবা দুবেলা পাতে উঠবে গরুর গোশত। যেখানে গরুর গোশত খাওয়ার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হয় কবে কুরবানির ঈদ আসবে।